ভাই ভাই আজকে চলে এসেছি তোমাদের কাছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকে আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি। বাইরে বেরিয়ে তো আমি আগে রেডি হয়ে নেব। না, তোমাদেরকে সাসপেন্সে রাখবো না, আমি রেডি হতে সময় লাগবে, বাইরে বেরিয়েও আমি হয়তো কথা বলার সুযোগ পাবো না। তো তোমাদের এখনই আমি বলে দিচ্ছি, আজকে আমাকে ডেকেছে টাটা ওয়েসেলের কিন্তু নতুন শোরুম লঞ্চ করছে। ও আজকে ওখানে ওদের একটা বিশাল ওর ইনোগ্রেশন আছে, খুব ভালো একটা ইভেন্ট আছে, সেখানে কিন্তু ওরা আমাকে ডেকেছে। আমি আর কৃষ্ণেন্দু কিন্তু আজকে চলে যাচ্ছি ওদের ওই ইনোগ্রেশনে। তো সেখানে আমরা কেমন কাটালাম, কেমন কি হলো, ওখানে কি কি প্রোগ্রাম হয়েছে, কি কি না হয়েছে, সবটা তোমাদেরকে কিন্তু আজকে আমি এই ব্লগটাতে সেবাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা না কেটে না স্কিপ করে আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, আর অবশ্যই কিন্তু জানাবে আজকের প্রোগ্রামটা তোমাদের কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ শুধু জাস্ট ড্রেস পরেছি, বাট আমি এখনো পর্যন্ত কিছু রেডি হয়নি। তো আমি রেডি হয়নি তোমাদের সাথে আমি কিন্তু আবার দেখাচ্ছি। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভিতরে ঢুকে পড়েছি। আর ভিতরে ঢুকে দেখি ভিতরটা ভীষণ সুন্দর করে সাজানো। আর গাড়ি যেহেতু আমার খুব পছন্দ, তাই আমার নিজের ফটো তোলার আগে কিন্তু আমি সব গাড়ির ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওনাদের সার্ভিস ম্যানেজার এসে আমাকে অফার করে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা ছিল কিন্তু গন্ধরাজ ঘোল। ওটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার খাওয়া হয়ে গেলে ওনারা কিন্তু আমাকে বললেন যে ম্যাডাম ওখানে গিয়ে সামনে বসে পড়ুন, এখনই আমাদের ইনোগ্রেশনের ইভেন্ট শুরু হবে, তো আপনারা বসুন। তো আমরা তো ওখানে চুপচাপ গিয়ে বসে পড়লাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ওখানে ওনাদের জোনাল যিনি ম্যানেজার মিস্টার অমিত সিনহা, উনি কিছু বক্তৃতা দিচ্ছিলেন। তো আমরা বসে বসে শুনছিলাম। তারপর দেখলাম আবার কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, আবার তো আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো। ফার্স্টে গন্ধরাজ ঘোল, তারপর কোল্ড ড্রিঙ্কস। আমি তো যাওয়ার পর থেকে খেয়েই যাচ্ছিলাম। তো যাই হোক, দিয়ে তারপর ওনাদের কিছুক্ষণ বক্তৃতা চললো। তো এটাই কিন্তু টাটা ওয়েসেলের নতুন শোরুম, যেটা তোমাদেরকে আমি বলে এলাম যে টাটা ওয়েসেলের নতুন শোরুম খুলেছে, তারই ইনোগ্রেশনে আমাদেরকে দেখা হয়েছিল। তো এইটার ভিতরটাই তোমাদেরকে আমি পরে ঘুরিয়ে দেখিয়ে দেবো। ভিতরে অনেক সুন্দর করে গাড়ি সাজানো আছে। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই ডেফিনেটলি যেতে পারো, বিকজ আমি আগেও ওনাদের সম্পর্কে বলেছি, ওনাদের বিহেভিয়ার ভীষণই ভালো, আমার খুব ভালো লাগে। যারা টাটার গাড়ি নেবে বলে ঠিক করছো তারা কিন্তু নিতেই পারো। তো দেখতেই পাচ্ছ এখানে এখন সাজানো গোছানো চলছে, কেননা টাটা কার্ভ সেদিন লঞ্চ করেছিল। তো টাটা কার্ভের কিন্তু এখন ওনারা উদ্বোধন করবেন, কেক কাটিং সেরিমনি হবে। তোমরা কিন্তু ভিডিওটা না কেটে পুরোটা আমার সাথে দেখতে থাকো, অনেক অনুষ্ঠান আছে, অনেক কিছু আছে, ভালো করে দেখো। এই যে এবার কিন্তু কেক চলে এসেছে, এবার কিন্তু কেক কাটিং হবে। ভাই ভাই পিছনে আরো লোক আছে। তো ফাইনালি কেক কাটিং কমপ্লিট। কেক কাটিংয়ের পর আমি আবার একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর কিন্তু বাইরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওদের। সেই দিন কিন্তু টাটা অনুভব বলে একটা ছোটো হাতিরও উদ্বোধন ছিল। তো তাছাড়াও একটা নাচের প্রোগ্রাম মানে ওখানে আয়োজন করা হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আরও ওর জন্য সব রিপোর্টারদের মাঝে আমিও ছুটতে গিয়ে কিন্তু ওখানে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। সবার মাঝখানে দাঁড়িয়ে আমিও ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছিলাম, কেননা আমি আমার বন্ধুদেরকে আমার দেখা এই জিনিসগুলো শেয়ার করে নিতে চাই। তার জন্য আমিও কিন্তু তোমাদের সাথে দেখো শেয়ার করে নিলাম যে খুব
সুন্দর মানে খুব ভালো লেগেছিল আমার ওদের এই অনুষ্ঠানটা। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে আজকের অনুষ্ঠানটা কেমন ছিল। তো তোমরা দেখতে থাকো যে কী অনুষ্ঠান চলছে। তো ফাইনালি সব কমপ্লিট, ওদের যা যা অনুষ্ঠান ছিল। তো আমরা আবার ভেতরে চলে এসেছি। এবার কিন্তু আমরা ভেতরে ঢোকার সাথে সাথেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব ওদের কিছু খুব টপ মডেলের গাড়িগুলো। এটা হলো টাটা আল্ট্রোজ রেসার। এটা কিন্তু স্পোর্টসের কার, খুব ভালো। এটা ছিল নেক্সন ইভি, মানে নেক্সন ইলেকট্রিক মডেল। তারপর কিন্তু আমি দেখতে পেলাম ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। এটা ছিল টিয়াগো ইভি। আর তারপর দেখি কিন্তু ওদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর ওনারাও আমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছিলেন, ম্যাডাম কিছু খেয়ে যান, ম্যাডাম কিছু খেয়ে যান, নাহলে আমাদের খুব খারাপ লাগবে। তো তারপর কিন্তু আমরা গুটি গুটি পায়ে খাওয়ার দিকে এগিয়ে চলেছিলাম, যে দেখি অল্প কিছু হলেও খাবার খেয়ে লাঞ্চ করে তারপর যাই। তো লাঞ্চের মেনুতে কী কী ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করেছি, তোমরা দেখো। আর খাওয়া দাওয়ার পর তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো সেদিন কিন্তু আমার খুব ভালো লেগেছিলো ওদের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, আমাকে মনে রাখার জন্য, আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ প্লেট হাতে নিয়ে নিয়েছি, এইবার আমি খাবার নিয়ে নেব প্লেটে। সেদিনকে অনেক কিছুই আইটেম ছিল, যেমন পোলাও, ফ্রাইড রাইস, চাউমিন, তারপরে নানা রকমের ডেজার্ট, নানা রকমের ভেজিটেবল স্যালাড, ফ্রুট স্যালাড। তো তোমরা দেখো, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করেছি। তো তোমাদের কিন্তু এই ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানবে। আর তোমরা যদি টাটার গাড়ি কিনতে যাও ডেফিনেটলি তোমরা কিনতে পারো। আর একটা কথা না বললেই নয়, যে নতুন গাড়িটা লঞ্চ করেছে টাটা কার্ভ, সেই গাড়িটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টাটার মধ্যে এখন। এটাতে কিন্তু 360 ডিগ্রি সারাউন্ড ভিউ সিস্টেম আছে, 6 এয়ার ব্যাগ আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম আছে, ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড, প্যানারোমিক সানরুফ, 12.3 ইঞ্চ টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম উইথ ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাটো আছে। সবথেকে বড় ব্যাপার এখানে হলো গিয়ে, এখানে কিন্তু লেভেল 2 অ্যাডাস ওরা দিয়েছে। অ্যাডাস মানে হলো গিয়ে অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম আছে। তো যাই হোক, আমি অনেক কিছু বলে নিলাম তোমাদেরকে হয়তো গাড়ি নিয়ে, আমাকে তাই বলে কিন্তু তোমরা আবার অটোমোবাইল ইঞ্জিনিয়ার ভেবো না কিন্তু। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমি খাবার নিয়ে প্লেট ভর্তি করে বসে পড়েছি। আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো সেদিন আমি খুব এনজয় করেছিলাম ওদের প্রোগ্রামে গিয়ে। তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়ে ওদেরকে কিন্তু টাটা বাই বলে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে এসে আর কিছু খেতে পারিনি, কেননা আমি পেট ভরে ওখানে যেহেতু লাঞ্চ করে এসেছিলাম। তো তারপরে আমরা বাইরে বেরোনোর পর দেখলাম আমাদের সাথে ওনাদের যারা ছিলেন আর কি স্যারেরা, তো ওনারাও চলে যাচ্ছেন। তারপর আমরাও চলে আসলাম। তো আজকে কিন্তু আমার এই ব্লগটা এখানেই শেষ। তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওকে, আজকে যেন টাটা বাই।